নমস্কার বন্ধুরা, মৌ কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো কাঁচা আমের তৈরি করব ম্যাঙ্গো। আর পাকা আম দিয়ে সবসময় হয়, আর এটাকে আমি আজকে দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে ম্যাঙ্গো তৈরি করা যায়। আর শরবতও বলতে পারো, গরমের সময় এই কাঁচা আমের শরবতও খুব ভালো লাগে। আর এটাকে প্রথমে আমি কেটে নেব। দেখো, আমটাকে কেটে আমি ছোট ছোট করে পিস করে নেব। আমি কড়াইটা বসিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। আর তোমরা চাইলে মিক্সিতেও এটাকে গ্রাইন্ড করে নিতে পারো। আর আমি এটাকে কড়াতে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দেবো। কিছু সময় জাল দিয়ে নেব। দেখো, আমি সেদ্ধ করে নিয়েছি জাল দিয়ে, এটাকে তুলে নেব। আমি একটা ডাল ঘূর্ণা নিয়েছি, এটার সাহায্যে একটু ভালো করে মিক্সি করে নেব। দেখো এইভাবে। আর তোমরা যদি বাড়িতে মিক্সি থাকে মিক্সিতেও তৈরি করে নিতে পারো। আমাদের বাড়িতে আছে কিন্তু এখানে কারেন্ট নেই, তার জন্য আমি এটা ডাল ঘূর্ণা নিয়েছি। দেখো, আমি এই কাঁটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আম যেমন টক থাকবে তেমন চিনি দিতে হবে। আর আমার আমটা মিষ্টি, তার জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। আমি নিয়েছি ফুড কালার, একটু কালারের জন্য দিয়ে দেবো কাঁচা আম, তার জন্য। দেখো, কিছু সময় আমি তৈরি করে নিয়েছি। এরপরে এটাকে ভালো করে একটু ছেঁকে নেব। দেখো, এই ছেঁকনিতে দিয়ে এটাকে একটু ভালো করে করে নিলে এর খোসাগুলো বেরিয়ে যাবে। দেখো, আমি ছেঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে এই খোসাগুলোকে বের করে নিয়েছি। এখানে আমি নিয়েছি বিট লবণ, আমার বাড়িতে তৈরি করা। আর তোমরা এর ভিডিও আছে, তোমরা দেখতে পারো। দিয়ে দিচ্ছি। দেখো, সব একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে গ্লাসে ঢেলে নেব। দেখো, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি গ্লাসে ঢেলে নেব। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি এটাকে খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। গরমের দিনে এরকম যদি কাঁচা আমের শরবত করা যায় খুব সুন্দরও হবে, আর বাচ্চারাও খুব ভালো লাগবে খেতে।